একেবারে নির্বোধের মতো কথাবার্তা, দুই একটা সিচুয়েশন এরকম হতে পারে যে মোস্তাফিজুর রহমান হঠাৎ করে সবার কেমন করে এত জনপ্রিয়তায় পৌঁছে গেলেন, বা তিনটা দলকে আমরা দেখেছি, ফ্র্যাঞ্চাইজিকে দেখেছি, তারা কারাকারি করেছে। দিল্লির যদি টাকা থাকতো দিল্লি হয়তো আরও দৌড়ঝাঁপ করতো, সেটা আসলে তারা করতে পারেনি। দিল্লিরই মনে আছে যখন মোস্তাফিজ খেলেছে তখন সৌরভ গাঙ্গুলি মেন্টর ছিলেন, খুব সম্ভবত বলেছেন যে তার আসলে ফিল্ডিং সেন্সটা ভালো না, মানে ফিল্ডিং সেন্স ভালো না, যে ফিল্ডিং পজিশনটা কোথায় রাখলে ফিল্ডারের যে ক্যাচ উঠবে, বা তার এই কথা নিশ্চয়ই শুনেছেন। এবং রিসেন্টলি ডেভিড ওয়ার্নার তার সম্পর্কে একটা কথা বলেছিলেন যে মুস্তাফিজকে বলা হয়েছিল মাথা খাটিয়ে বল করতে, কিন্তু তিনি আসলে বাউন্সার দিয়েছেন। মানে মুস্তাফিজ বেলায় প্রায় বলা হয় সে খুবই ব্রিলিয়ান্ট একজন বোলার, কিন্তু ম্যাচ সিচুয়েশনে কিভাবে পারফর্ম করতে হবে সেই সময়টা আসলে তিনি পারেন না। মানে এই যে ব্যাপারগুলো, এগুলো আসলে কতটা সত্য, বা নিজেকে নিয়ে কাজ করার ব্যাপারটা, সেইটা নিয়ে সব কিছু মিলিয়ে আসলে মুস্তাফিজকে নিয়ে আপনার কি বিশ্লেষণ? দেখুন, সিচুয়েশনটা যে বল করে সেই লোকটা কিন্তু বা সেই প্লেয়ারটা কিন্তু বুঝে যে কখন কোন ডেলিভারিটা দিতে হবে, কখনো কখনো হয়তো আপনার বলটা ছুটে যাচ্ছে, যেটা আপনি চাচ্ছেন সেটা হচ্ছে না, এটা কিন্তু একটা নেচার। তো এই জিনিসগুলোকে আপনি বদলাতে পারবেন না। এই জিনিসগুলোকে একেবারে আপনি যেটা মুখস্থ বলে দিবেন সেটাই যে করতে পারবে বা সেটাই হবে, সেটা কিন্তু না। আপনি ফিল্ডিং সাজালেন একভাবে, আপনি ডেলিভারি দিলেন অন্যভাবে। এটা অনেক সময় বল ছুটে যায়, অনেক সময় প্যানিক কাজ করে এসব ক্ষেত্রে। কিন্তু যে বিষয়টা তো যেভাবে সমালোচনা করা হচ্ছে, মুস্তাফিজ সিচুয়েশন অনুযায়ী বল করতে পারে না, কিংবা তাকে যেটা বলা হয় গেম সিচুয়েশন বা সেন্স অনুযায়ী কাজ করে না, একেবারে নির্বোধের মতো কথাবার্তা। দুই একটা সিচুয়েশন এরকম হতে পারে, কিন্তু যদি তাই হবে, ডেভিড ওয়ার্নার যখন সানরাইজার্সে ক্যাপ্টেন ছিলেন এবং মুস্তাফিজ যখন তাদেরকে জেতালেন, যেভাবে ডেথ ওভারগুলি বল করেছিলেন সেইগুলোই ভুলে গিয়েছেন তিনি ভুলে গিয়ে থাকলে তাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। আবার যদি আপনি এরকম চিন্তা করে দেখেন, অন্য যারা বলেন এরকম, মুস্তাফিজ সবচেয়ে সেন্সিবল বোলার এবং কোন সময় কোন বলটা করতে হবে সেটা তিনি জানেন। কখনো কখনো মিস্টেক হবে, এটাই স্বাভাবিক। যদি মিস্টেক না হয় তাহলে আপনি সাধারণ মানুষ না, তাহলে আপনি হবেন অ্যাঞ্জেল, আপনি অন্য গ্রহ থেকে আসছেন। কিন্তু এরকম কোনো কিছু না। মুস্তাফিজ এই গ্রহের অন্যতম সেরা একজন বোলার, এবং আমি মনে করি যে মুস্তাফিজের আরও অনেক আগেই অনেক বেশি সম্মানী পাওয়া উচিত ছিল এই IPL থেকে।